বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণসমূহের সাধারণ সমাধান এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত 9 অঙ্ক থেকে করাচ্ছি। সংক্ষিপ্ত 9 অঙ্ক আমাদের কি দেওয়া আছে দেখো, sin 3x + sin x সমান cos 6x + cos 4x। এই যে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণটা দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে কি করতে হবে, এই সমীকরণটির আমাদেরকে সমাধান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমাদেরকে কি করতে হবে না, x এর মান নির্ণয় করতে হবে। তো শুরুতেই দেখো এখানে আমাদের রয়েছে sin 3x + sin x, তাহলে আমরা এখানে কি করব, sin c + sin d এর ফর্মুলা লিখব। একই রকম ভাবে cos 6x + cos 4x এদিকের রাশিমালাটাতে আমরা কি করব না, cos c + cos d এর ফর্মুলা লিখব। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কার ফর্মুলা লিখছি, sin c + sin d এর ফর্মুলা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা এই রাশিটাতে কি কার ফর্মুলা লিখব, cos c + cos d এর ফর্মুলা। এবার দেখো এখানে x এর কোনো কিছু মান বলে দেওয়া নেই, যে মানে যে x এর মান যেগুলো বেরোবে সেগুলো মানে কোণের মানটা কত ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ সেসব কিছু যেহেতু বলে দেওয়া নেই, সেই জন্য আমরা x এর যে মানটা বের করব সেটা আমাদের কি হবে না, সেটা হবে আমাদের সাধারণ সমাধান অর্থাৎ জেনারেল সলিউশন। তো এখানে আমরা কি করছি, sin c + sin d এর ফর্মুলা লিখছি। তো sin c + sin d এর ফর্মুলা আমরা কি জানি, শুরুটা হয় 2 sin c + d/2। তাহলে এখানে দেখো আমি ইমপ্লাইজ দ্যাট দিলাম। তাহলে এখন আমরা লিখছি 2 * sin c + d অর্থাৎ 3x + x মানে হবে আমাদের 4x/2, 4x/2 মানে হবে 2x ইনটু, তারপরে হয় cos c - d/2 অর্থাৎ cos 3x - x। তাহলে 3x - x মানে হচ্ছে 2x/2 করলে হবে শুধু x। তাহলে এটা আমরা কত পেলাম, 2 sin 2x * cos x সমান, এখানে cos c + cos d এর ফর্মুলা লিখছি। তাহলে এখানে হবে 2 cos, শুরুতে আছে c + d/2 অর্থাৎ 6x + 4x মানে হচ্ছে 10x, 10x/2 মানে সেটা হবে আমাদের 5x ইনটু cos c - d/2 অর্থাৎ 6x - 4x মানে 2x, আর 2x/2 মানে এটা হবে আমাদের x। এবার দেখো আমরা কি করব, আমরা কিন্তু এই যে দুই যে টার্মটা রয়েছে, দুইটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, আমরা দুদিক থেকে ক্যান্সেল করে দিতে পারবো। কিন্তু এই যে আমরা কিন্তু উভয় দিক থেকে cos x টার্মটা ক্যান্সেল করতে পারবো না। তাহলে আমরা কি করব, এই যে cos x এই পুরো রাশিমালাটা কি করব, এর দিকে নিয়ে চলে এসে আমরা cos x টা কমন নেব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 sin 2x * cos x minus 2 cos 5x * cos x এটা সমান হচ্ছে 0। তাহলে এবার আমরা কি করব, 2 cos x টার্মটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 cos x টার্মটা যদি কমন নিই, তাহলে এখানে আমাদের পড়ে থাকবে দেখো sin 2x minus cos 5x এটা সমান হচ্ছে 0। তাহলে আমাদের কি cos x টার্মটা হচ্ছে আমাদের not equal to 0, সেজন্য আমরা কি এই যে cos x আমরা এখান থেকে সেজন্যই ক্যান্সেল করতে পারিনি দুদিক থেকে। তাহলে এখান থেকে অতএব আমরা কি লিখতে পারি, এখান থেকে একবার আমরা লিখতে পারবো cos x সমান 0, অথবা আর একটা আমাদের টার্ম কি আসবে, এটা sin 2x minus cos 5x এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো cos থিটা সমান যদি 0 হয়, তাহলে দেখো cos থিটা সমান যদি 0 হয়, তাহলে আমরা কি ফর্মুলা জানি, থিটা সমান হয় 2n + 1 * π/2। তাহলে এখানে আমাদের কত হবে, অতএব x সমান হবে 2n + 1 * π/2 যেখানে n belongs to z। আর এখানটা আমরা কি করব, এখানে দেখো আমরা এই যে আমরা sin 2x টার্মটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে মাইনাস cos 5x সমান হচ্ছে আমাদের মাইনাস sin 2x। তাহলে দুদিক থেকে আমরা মাইনাসটাকে ক্যান্সেল করব। এবার দেখো এদিকে টার্মটা যেহেতু cos এর টার্মে রয়েছে, তাহলে আমরা কি করব, এই সাইনটাকেও cos এ চেঞ্জ করব। তাহলে আমরা কি লিখছি দেখো, cos 5x সমান, আমরা sin 2x কে যদি cos এ কনভার্ট করে লিখি তাহলে হবে আমাদের cos π/2 - 2x। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে, cos থিটা সমান cos আলফা ফর্মে চলে এসেছে। তো cos থিটা সমান cos আলফা হলে তার ফর্মুলা হয় থিটা সমান 2nπ ± আলফা। তাহলে এই ক্ষেত্রে হবে 5x সমান 2nπ ± π/2 - 2x যেখানে n belongs to z। তাহলে এখানে দেখো প্লাস মাইনাস দিয়ে যেহেতু দুটো মান রয়েছে, তাহলে আমাদের এখানে দুটো মানেরই ক্যালকুলেশন করতে হবে।
তাহলে অতএব আমরা কি পাচ্ছি, একবার পাচ্ছি 5x সমান 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস 2x এই টার্মটা, আর একবার আমরা পাবো 5x সমান 2n পাই। এবার দেখো এখানে সামনে মাইনাসটার জন্য লিখছি তো আমরা, তো মাইনাসের জন্য কি হয়, ভেতরে মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা হবে আমাদের মাইনাস পাই বাই 2, আর এই মাইনাস মাইনাস তাহলে এটা হবে প্লাস 2x ইমপ্লাইজ দ্যাট। এবারে দেখো এখানে আমরা মাইনাস 2x কে এদিকে নিয়ে চলে আসবো, যেহেতু আমরা x এর মান বের করছি। তাহলে 5x প্লাস 2x সমান এটা দেখো আমরা যদি 2 লসাগু করি তাহলে উপরে হবে 4n পাই প্লাস পাই ইমপ্লাইজ দ্যাট এই দুটো যোগ করলে আমরা পাবো 7x সমান, এই দুটো থেকে দেখো যদি পাই কমন নিই তাহলে আমরা পাবো 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে অতএব x সমান আমরা কত লিখতে পারি, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 14 হয়ে যাবে, কারণ এই 7টা এই 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে। সেম ক্যালকুলেশন আমরা এখানেও করব। ইমপ্লাইজ দ্যাট 5x এই 2x কে যদি এদিকে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 2x সমান, এখানেও আমরা 2 লসাগু করি তাহলে উপরে হবে 4n পাই মাইনাস পাই ইমপ্লাইজ দ্যাট 3x সমান হবে, আমরা এখান থেকে পাই কমন নেব তাহলে ভেতরে পড়ে থাকবে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2। তাহলে অতএব x সমান আমরা পাবো 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 6, এই 3 সঙ্গে এই 2টা গুণ হয়ে আমরা পাবো পাই বাই 6। তাহলে এখানে দেখো আমাদের সমাধানে টোটাল x এর টোটাল 3টে মান বের হয়েছে, একটা হচ্ছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, একটা হচ্ছে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 14, আর একটা হচ্ছে 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 6। তাহলে দেখো তোমরা শেষে উত্তর লিখবে যে অতএব নির্ণয় সমাধান x সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 14 ইন্টু 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 6, যেখানে n বিলংস টু z। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, cos 9x ইন্টু cos 7x সমান cos 5x ইন্টু cos 3x। এখানেও আমাদেরকে কি করতে হবে না, x এর মান বের করতে হবে, কিন্তু এখানে দেখো আমাদের যে সমাধানটা বেরোবে সেটা কিন্তু এখানে দেখো আমাদের x এর মানে x এর দেখো রেঞ্জ বলে দেওয়া আছে, এই যে মাইনাস পাই বাই 4 লেসার ইকাল টু x লেসার ইকাল টু পাই বাই 4, তার মানে x এর মানটা হচ্ছে মাইনাস পাই বাই 4 থেকে পাই বাই 4 এর মধ্যে সীমাবদ্ধ। আমাদেরকে এই মানের মধ্যে কি করতে হবে, এখানে x এর মানগুলো নিতে হবে। তাহলে দেখো এটা আমাদের দুদিকে cos a ইন্টু cos b এই ফর্মে রয়েছে। তো আমরা কি জানি যে cos a ইন্টু cos b থাকলে সেটার ফর্মুলা আনার জন্য আমাদের শুরুতে কি করতে হয়, একটা 2 গুণ করতে হয়, কারণ আমরা 2 cos a cos b এর ফর্মুলা জানি। তাহলে আমরা কার ফর্মুলা লিখবো না, 2 cos a cos b এটার ফর্মুলা দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে দেখো এখানে যদি আমরা 2 গুণ করি তাহলে এখানে যদি আমরা 2 গুণ করি আর এখানেও যদি আমরা 2 গুণ করি তাহলে দেখো দুদিকের 2টাও আমাদের ব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুরুতে কি করছি, উভয় পক্ষতে 2 দিয়ে গুণ করছি। তাহলে এখানে আমরা কি লিখছি, 2 cos 9x ইন্টু cos 7x সমান 2 ইন্টু cos 5x ইন্টু cos 3x। এবার 2 cos a cos b ফর্মুলা কি হয় না, cos of a plus b plus cos of a minus b। তাহলে implies that cos of a plus b মানে হচ্ছে 9x plus 7x, তাহলে এই দুটো যোগ করলে হবে 7 আর 9 যোগ করলে হবে 16, তাহলে 16x plus cos of a minus b অর্থাৎ 9x minus 7x বিয়োগ করলে কত হবে, 9x minus 7x করলে হবে আমাদের 2x, তাহলে এটা হচ্ছে আমাদের cos 2x সমান, এখানে রয়েছে দেখো 2 cos a cos b, তাহলে ফর্মুলা করলে আমাদের কি হবে, cos of a plus b অর্থাৎ 5x plus 3x যোগ করলে হবে 8x plus cos of a minus b অর্থাৎ 5x minus 3x, তাহলে ক্যালকুলেশন আসবে আমাদের 2x। এবার দেখো এই টার্মের সঙ্গে cos 2x টা যোগ আছে, আবার এই টার্মের সঙ্গে cos 2x টা যোগ আছে, তাহলে আমরা উভয় দিক থেকে কি করব না, cos 2x টার্মটা ক্যান্সেল করে দেব। তাহলে দুদিক থেকে আমাদের cos 2x টার্ম ক্যান্সেল হয়ে গেছে। এবার আমরা কি করব, cos 8x টার্মটাকে এদিকে নিয়ে চলে আসি, বা আমরা কি করব, cos 16x টাকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে এখান থেকে আমরা কি করছি, যদি cos 16x কে এদিকে নিয়ে আসি তাহলে আমরা কত পাবো, দেখো cos 8x মাইনাস cos 16x এটা সমান হচ্ছে 0। এবার আমরা কার ফর্মুলা লিখবো না, cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে কার ফর্মুলা লিখছি আমরা, cos c মাইনাস cos d। cos c মাইনাস cos d এর ফর্মুলা কি না, cos c মাইনাস cos d এর ফর্মুলা আমাদের দুটোই সাইন হয়,
তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখছি দেখো 2 ইন্টু সাইন, ফর্মুলাতে কি হয় না 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2। তাহলে 8 আর 16 যোগ করলে হচ্ছে আমাদের 24, 24/2 মানে হচ্ছে 12। তাহলে 2 সাইন 12x ইন্টু তারপর হয় সাইন ডি মাইনাস সি বাই 2। ডি মানে হচ্ছে এখানে 16 আর সি মানে হচ্ছে ডি মানে হচ্ছে 16x আর সি মানে হচ্ছে 8x। তাহলে এই দুটো বিয়োগ করলে হবে 16x মাইনাস 8x, তার মানে হচ্ছে 8x আর 8x/2 মানে হচ্ছে 4x। তাহলে এটা সমান হচ্ছে 0। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো 2 sin 12x ইন্টু সাইন 4x সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে একবার সাইন 12x সমান 0 আর একবার হচ্ছে সাইন 4x সমান 0। তাহলে অতএব এখানে কি লিখছি দেখো, একবার আমরা পাবো সাইন 12x সমান 0 আর একবার আমরা পাবো সাইন 4x সমান 0। এবার আমরা কি ফর্মুলা জানি যে যদি সাইন থিটা সমান 0 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের থিটার মান হয় থিটা সমান হয় n পাই। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, ইমপ্লাইজ দ্যাট 12x সমান হচ্ছে n পাই, কমা দিয়ে n বিলংস টু z। তাহলে 12x সমান যদি n পাই হয় তাহলে অতএব x সমান হবে আমাদের n পাই বাই 12। একই রকম ভাবে এখানেও সাইন 4x সমান 0 মানে এটা আমাদের সাইন থিটা সমান 0 ফর্মে রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হয় কি না 4x সমান হবে আমাদের n পাই, কমা দিয়ে কি লিখবো n বিলংস টু z। তাহলে অতএব x সমান আমরা পাবো n পাই বাই 4। এবার এটা তো হচ্ছে আমাদের সাধারণ সমাধান, কিন্তু আমাদের দেখো এখানে রেঞ্জ বলে দেওয়া আছে -π/4 থেকে π/4 এর মধ্যে আমাকে x এর মানগুলো নিতে হবে। এবার আমরা কি জানি এই যে n বিলংস টু z লিখলাম, এই n বিলংস টু z মানে হচ্ছে n এর মানটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। এবার দেখো -π/4 আর π/4 এর মধ্যে আমাদের কোন কোন কোণগুলো আসতে পারে। দেখো এখানটা যদি আমরা 0 নিই আর এখানটাতে আমরা নিলাম π/4 আর এদিকে নিচ্ছি আমরা -π/4। তো π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি আর -π/4 মানে হচ্ছে -45 ডিগ্রি, অর্থাৎ -45 ডিগ্রি থেকে 45 ডিগ্রির মধ্যবর্তী আমাদের কোণের মানগুলো নিতে হবে। আবার সেই সঙ্গে এই 45 ডিগ্রি -45 ডিগ্রি মানও যদি আসে সেটাও আমাদের নিতে হবে, কারণ এখানে দেখো লেস আর ইকুয়াল দুটো সাইনই রয়েছে সেই জন্য। তাহলে দেখো এখন আমরা কি করব, একবার আমরা এই মানটা নিয়ে ক্যালকুলেশন করব আর একবার এই মানটা নিয়ে ক্যালকুলেশন করব। তাহলে এখন আমরা কি লিখছি যে x সমান n π/12 এর ক্ষেত্রে, তাহলে যখন x এর মান n π/12 সেক্ষেত্রে আমরা দেখো এই রেঞ্জের মধ্যে কি কি মানগুলো নিতে পারি, মানে কি কি মান আমাদের আসে। তাহলে n সমান যদি আমরা 0 নিই, n এর মানটা যদি শুরুতে আমরা 0 নিই তাহলে অতএব x সমান আমরা কত পাবো, x এর মান দেখো হবে 0, x এর মান হবে আমাদের 0 ডিগ্রি। এবার n এর মান দেখো আমাদের এখানে প্লাস, n এর মান আমাদের কি হয় সবসময় +-1 +-2 এরকম মান হয়। তো এখানে দেখো আমাদের কোণের মানটা কিন্তু মাইনাসে রয়েছে, মাইনাস থেকে এদিকে প্লাসের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমাদের এখানে প্লাস মাইনাস দুটো সাইনেই নিতে হবে। এবার আমরা নিচ্ছি n সমান যদি +-1 একেবারেই যদি হয়, তাহলে অতএব x সমান আমরা কি বসাবো, দেখো n এর মান যদি আমরা +1 নিই তাহলে হবে আমাদের π/12 আর n এর মান যদি আমরা -1 নিই তাহলে হবে -π/12, অর্থাৎ আমাদের এখানে x এর মান হবে +-π/12। এবার π/12 মানে হচ্ছে কত ডিগ্রি বলো তো, π/12 মানে হচ্ছে 15 ডিগ্রি। তাহলে দেখো π/12 মানে যদি 15 ডিগ্রি হয় তার মানে এখান থেকে আমরা পাচ্ছি একবার +15 ডিগ্রি একবার -15 ডিগ্রি। তো প্লাস আর +-15 ডিগ্রি কোণটা তো এই দুটো কোণের মধ্যে সীমাবদ্ধ, তার মানে আমাদের এই মানটা নেওয়া যাবে। এবার আমরা নিই n সমান হচ্ছে +-2। তো +-2 যদি নিই তাহলে অতএব x সমান আমরা কত পাবো, দেখো আমরা যদি +2 নিই তাহলে দেখো যদি আমরা +2 নিই এখানে n এর মান যদি 2 বসাই তার মানে হবে 2π/12 আর 2π/12 মানে হচ্ছে π/6। তো +2 এর জন্য হবে আমাদের +π/6 আর -2 এর জন্য হবে আমাদের -π/6। তাহলে n = +-2 এর জন্য x এর মান হচ্ছে আমাদের প্লাস এটা হবে 2π/12 সমান হচ্ছে +-π/6। এবার π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এবার 30 ডিগ্রি কোণটা অবশ্যই কি মানে +-30 ডিগ্রি বেরোবে, তো ওটা কি -45 থেকে +45 এর মধ্যে অবস্থিত। এবার আমরা নেব n সমান +-3। তাহলে অতএব x সমান আমরা কত পাবো, দেখো প্লাস এটা হবে আমাদের 3π/12, এর জায়গায় যদি আমি +-3 বসাই তাহলে এখানে হবে +-3π/12
আবার প্লাস মাইনাস 3π/12 মানে কত, প্লাস মাইনাস π/4। ক্যালকুলেশনে 3 আর 12 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কত পাবো, নিচে 4 পাবো। তাহলে দেখো আমাদের প্লাস মাইনাস π/4 অর্থাৎ প্লাস π/4 আর মাইনাস π/4 এই দুটো মান অলরেডি চলে এসেছে। তার মানে কি এক্স এর মান আমরা আর প্লাস মাইনাস 4 নিতে পারবো না, কারণ প্লাস মাইনাস 4 আমরা যেই নেব, তার মানে এখানে যদি 4 বসাই এনের জায়গায়, তাহলে 4π/12 মানে হচ্ছে আমাদের π/3, আর π/3 মানে সেটা হচ্ছে 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রি কোনটা, কিন্তু এই রেঞ্জে আর আসবে না। তাহলে আমরা কত দূর পর্যন্ত নেব, এখানে প্লাস মাইনাস π/4 পর্যন্ত। এবার আমরা নেব এই মানটা, x সমান হচ্ছে nπ/4। তাহলে এতক্ষণ ধরে এটা আমরা কার জন্য ক্যালকুলেশন করছিলাম, x = nπ/12 এর জন্য। এবার আমরা ক্যালকুলেশন করব x = nπ/4 এর জন্য। তাহলে দেখো x = nπ/4 এর ক্ষেত্রে তাহলে শুরুতে আমরা কি নেব, n সমান যদি 0 নিই, তাহলে n এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 × π/4 মানে হচ্ছে 0। তাহলে অতএব x সমান আমরা কত পাবো, x এর মান পাবো 0 ডিগ্রি। এবার আমরা নেব n = প্লাস মাইনাস 1। তাহলে প্লাস মাইনাস 1 যদি আমি n এর জায়গায় প্লাস 1 বসালে হবে π/4, মাইনাস 1 বসালে মাইনাস π/4। তাহলে অতএব x সমান আমরা পাচ্ছি প্লাস মাইনাস π/4। দেখো এরপরে আমি যে প্লাস মাইনাস 2 নেব, তাহলে 2 × π/4 তার মানে সেটা হয়ে যাবে আমাদের 2 × π/4 মানে সেটা হচ্ছে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2 × π/4, তাহলে এটা 2 দিয়ে কাটাকাটি যাবে, তার মানে এটা হচ্ছে π/2, আর π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। কিন্তু আমাদের রেঞ্জে কি বলা আছে, মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর মধ্যে মানগুলো নিতে হবে। তাহলে এখান থেকে আমরা কি কি মান পাচ্ছি, 0 ডিগ্রি আর প্লাস মাইনাস π/4। এবার আমরা দেখবো আগেরটাতে কি কি মান পেয়েছিলাম। আর দেখো আগেরটাতে আমরা কি মান পেয়েছি, 0 ডিগ্রি প্লাস মাইনাস π/12 প্লাস মাইনাস π/6 আর প্লাস মাইনাস π/4। তো 0 ডিগ্রি প্লাস মাইনাস π/4 এই দুটো হচ্ছে, দুটোর ক্ষেত্রে আমাদের কমন যেহেতু, সেজন্য এটা আমরা দুবার না লিখে আমরা একবারই লিখবো। তাহলে এই যে টোটাল যে মানগুলো পেলাম, এই প্রত্যেকটা মানই দেখো মাইনাস π/4 থেকে প্লাস π/4 এর মধ্যে সীমাবদ্ধ। তার মানে এই যে মানগুলো, এই মানগুলোই হচ্ছে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে সমাধান। তাহলে দেখো তোমরা এখানে উত্তরটা কিভাবে লিখবে না, যেহেতু আমাদের যেটা কন্ডিশন বলে দেওয়া আছে যে মাইনাস π/4 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু π/4, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান আমরা কি করব, এই রেঞ্জের মধ্যে যে মানগুলো পেয়েছি সেগুলো হচ্ছে আমাদের সমাধান। তাহলে নির্ণেয় সমাধান x সমান, তাহলে শুরুতেই আগে আমরা দেখো প্লাস মাইনাস π/4 দুটো মানই পেয়েছি, তাহলে ওই দুটো মান আমাদের লিখতে হবে। তাহলে শুরুতে আমরা কত লিখবো, 0 এই মানটা পেয়েছি। তারপরে ছিল আমাদের প্লাস মাইনাস π/12 কমা প্লাস মাইনাস π/6 কমা প্লাস মাইনাস π/4। দেখো এবার আমরা 16 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0। এখানে দেখো আমাদের থিটার রেঞ্জ বলে দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। এটা থিটার মান, এটা 360 ডিগ্রি নয়, এটা হবে আমাদের 1000 ডিগ্রি। তাহলে এখানে দেখো থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় আর 1000 ডিগ্রি থেকে ছোট, এরকম মানগুলো কিন্তু নিতে হবে। কিন্তু আমাদের যদি ক্যালকুলেশনে থিটার মানটা 0 আসে তাহলে দেখো আমরা নিতে পারবো না, কারণ এখানে দেখো কোনো ইকুয়াল সাইন নেই, সেজন্য 0 ডিগ্রি আর 1000 ডিগ্রি এই দুটো মান এলেও আমরা এই দুটো মান নিতে পারবো না। তো এখানে দেখো আমাদের এই যে cos স্কয়ার থিটা রয়েছে, আমরা শুরু, আর এটা দেখো রয়েছে sin থিটা। তাহলে আমরা কি করব, শুরুতেই এই cos স্কয়ার থিটাকে আমরা sin থিটাতে চেঞ্জ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, cos স্কয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে এটা আমরা লিখছি 2 × 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা দেখো দুইটা গুণ করে লিখব। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস 1 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস 2 sin স্কয়ার থিটা মাইনাস sin থিটা প্লাস এখানে 2 আর 1 যোগ করলে হবে আমাদের 3 সমান 0। তাহলে দেখো এবার আমরা কি করব, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট মাইনাস কমন নিলে আমরা পাবো 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 3 সমান 0। তাহলে মাইনাসটা যদি আমরা গুণ করে দিই উভয় পক্ষ, তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো, 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা মাইনাস 3 সমান 0। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটা sin থিটার একটা দ্বিঘাত সমীকরণ।
তো আমরা এটাকে কি করব, মিডিল টার্ম ফ্যাক্টর করে ক্যালকুলেশন করব। তাহলে দেখো আমরা সাইন থিটাকে কি আকারে লিখতে পারি, না সাইন থিটাকে আমরা লিখতে পারি 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা। তাহলে এখানে আমরা কি করছি, দেখো এখানে আমরা লিখছি 2 সাইন স্কয়ার থিটা প্লাস, তাহলে দেখো কি লিখছি 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 সমান 0। তাহলে এখান থেকে দেখো আমাদের একটা সাইন থিটা কমন আসবে। তাহলে সাইন থিটা যদি কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের 2 সাইন থিটা প্লাস 3, আর এখান থেকে যদি -1 কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের 2 সাইন থিটা প্লাস 3 সমান 0। এবার দেখো এই দুটো থেকে আমাদের শুরুতে কমন আসবে 2 সাইন থিটা প্লাস 3 টার্মটা। তাহলে কমন নিয়ে আমরা 2 সাইন থিটা প্লাস 3 ইন্টু ভেতরে পড়ে থাকবে আমাদের দেখো আরেকটা টার্ম সাইন থিটা -1, এটা সমান 0। তাহলে দেখো দুটো রাশির গুণফল আমাদের 0 এসেছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, একবার 2 সাইন থিটা প্লাস 3 সমান 0, আর একবার লিখতে পারি সাইন থিটা -1 সমান 0। তাহলে অতএব এখানে লিখছি দেখো 2 সাইন থিটা প্লাস 3 এটা সমান একবার 0 পাবো, আর একবার আমরা পাবো সাইন থিটা -1 সমান 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো যে 2 সাইন থিটা সমান -3, অতএব সাইন থিটা সমান হচ্ছে -3/2। আর এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, সাইন থিটা সমান হবে আমাদের +1। তাহলে এবার সাইন থিটা সমান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলা হয়, থিটা সমান হয় 4n + 1 × π/2। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে আমরা কি লিখছি, থিটা সমান 4n + 1 × π/2। আমি এটা কিন্তু সাইন থিটা সমান 1 এটার জন্য ফর্মুলাটা লিখলাম। এবার এটাতে দেখো আমাদের এসেছে সাইন থিটা সমান -3/2। এবার -3/2 মানে এটা হচ্ছে -1.5। এবার আমরা কি জানি যে সাইন থিটার মানটা সবসময় -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। আমরা কি জানি না, -1 লেসার ইকুয়াল টু সাইন থিটা লেসার ইকুয়াল টু +1, -1 থেকে +1 এই দুটোর মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। কিন্তু এখানে দেখো সাইন থিটার মানটা কত এসেছে, -1.5। তো -1.5 এই মানটা তো আর -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আমরা কি করব, যে এই যে -3/2 এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে এই মানটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য নয়। তাহলে এখানে আমরা কি লিখব, এটা গ্রহণযোগ্য নয়। তাহলে শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন হবে কার জন্য, না থিটা সমান 4n + 1 × π/2 এই রাশিমালাটার জন্য। তাহলে এখন আমরা কি করব, না এই রাশিমালাটার ক্ষেত্রে আমরা n এর জায়গায় 0 +- 1 +- 2 বসিয়ে দেখব এখানের মধ্যে কোন মানটা আসে। এবার দেখো আমরা কিন্তু এখানে মাইনাস মানটা বসাতে পারবো না, কারণ এখানে দেখো মানটা 0 ডিগ্রি থেকে 1000 ডিগ্রি রয়েছে, প্রত্যেকটা মানে কিন্তু পজিটিভ মান রয়েছে। সেজন্য আমরা কি করব, শুধুমাত্র পজিটিভ মানগুলো ধরে ক্যালকুলেশন করব। তো এখানে থিটা সমান কত রয়েছে দেখো 4n + 1 × π/2। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করছি। তাহলে এখন থিটা সমান হচ্ছে 4n + 1 × π/2। এবার আমরা যদি শুরুতে n এর মান 0 বসাই তাহলে n সমান যদি 0 হয় তাহলে অতএব থিটা সমান হবে 4 × 0 + 1 × π/2। তাহলে এখানে 4 × 0 মানে হচ্ছে 0, আর 1 × π/2 মানে হচ্ছে π/2, আর π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি কোনটা দেখো এই রেঞ্জের মধ্যে অবস্থিত, তাহলে এই মানটা আমরা নিতে পারবো। এবার আমরা n সমান 1 পুট করি, তাহলে থিটা সমান হবে 4 × 1 + 1 × π/2। তাহলে 4 × 1 + 1 মানে এটা হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5 × π/2, আর 5 × π/2 মানে হচ্ছে π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি × 5 তার মানে এটা হচ্ছে আমাদের 450 ডিগ্রি। তাহলে এই 450 ডিগ্রি মানটাও দেখো এই রেঞ্জের মধ্যে অবস্থিত, তাহলে আমরা এই মানটাও নিতে পারবো। এবার n সমান 2 এর জন্য ক্যালকুলেশন করি। তাহলে থিটা সমান হচ্ছে 4 × 2 + 1 × π/2, তার মানে হচ্ছে 4 × 2 = 8 আর 1 = 9, তার মানে এটা হচ্ছে 9 × π/2। π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার 9 × 90 ডিগ্রি তার মানে এটা হচ্ছে আমাদের 810 ডিগ্রি। তো 810 ডিগ্রি মানটাও দেখো এই রেঞ্জের মধ্যে অবস্থান করছে, তাহলে এই মানটাও আমাদের নেওয়া যাবে। এবার n সমান যদি আমরা 3 বসাই তাহলে আমাদের থিটা সমান আসবে 4 × 3 + 1 × π/2। তাহলে 4 × 3 = 12 আর 13 × π/2, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 13 × 90 ডিগ্রি তার মানে হচ্ছে 1170 ডিগ্রি।
তাহলে 1170 ডিগ্রি কোণটা দেখো এই রেঞ্জের মধ্যে আর অবস্থান করছে না, কারণ 1170 হচ্ছে 1000-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মানটা কিরকম নিতে হবে, 1000-এর থেকে ছোট। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটার কটা মান এলো, তাহলে থিটার আমরা এই মানগুলো পেয়েছি, একটা হচ্ছে 90 ডিগ্রি, 450 ডিগ্রি আর 810 ডিগ্রি। তাহলে এখানে তোমরা কি লিখবে, যে যেহেতু 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 1000 ডিগ্রি, তাহলে অতএব নির্ণয় সমাধান থিটা সমান আমরা এখানে কি কি পাবো, থিটা সমান হবে আমাদের 90 ডিগ্রি, 450 ডিগ্রি, 810 ডিগ্রি। যখন তোমাদের থিটার মানটা ডিগ্রিতে বলা থাকবে তখন তোমরা আনসারগুলো ডিগ্রিতে লিখবে, আর যদি এটা পায়ের আকারে বলা থাকে তখন তোমরা আনসারগুলো পায়ের আকারে লিখবে। দেখো এবার আমরা 26-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, tan x প্লাস tan 2x প্লাস tan x ইন্টু tan 2x সমান 1। আমাদেরকে কি করতে হবে, এখান থেকে x এর মান নির্ণয় করতে হবে। তো শুরুতেই আমরা কি করব না, এই tan x ইন্টু tan 2x এই টার্মটাকে আমরা এই ডান দিকে নিয়ে চলে আসব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, যে tan x প্লাস tan 2x এটা সমান হবে আমাদের 1 মাইনাস tan x ইন্টু tan 2x এই টার্মটা আমরা পেলাম। এবার আমরা কি করব, 1 মাইনাস tan x ইন্টু tan 2x এই টার্মটা দিয়ে এটাকে ভাগ করে দেব, উভয় পক্ষকে এই টার্মটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, tan x প্লাস tan 2x ডিভাইডেড বাই হবে 1 মাইনাস tan x ইন্টু tan 2x। তাহলে এটা সমান হচ্ছে আমাদের 1, যেহেতু আমি এই টার্মটা দিয়ে উভয় পক্ষকে ভাগ করেছি। তাহলে এটা দেখো আমাদের tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b এই ফর্মে চলে এসেছে। তাহলে আমরা তার ফর্মুলা কি জানি, যে tan অফ a প্লাস b, কারণ tan অফ a প্লাস b এর ফর্মুলা হয় tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b এই ফর্মুলাটা হয়। তাহলে এখানে দেখো tan অফ a প্লাস b এটার ফর্মুলা হচ্ছে tan অফ a প্লাস b, তার মানে tan অফ a মানে হচ্ছে x আর b মানে হচ্ছে 2x। তাহলে এটা হচ্ছে tan অফ x প্লাস 2x, এটা সমান হচ্ছে 1। এবার দেখো tan অফ x প্লাস 2x তার মানে এটা হচ্ছে আমাদের tan 3x। এবার যেহেতু এদিকে আমাদের tan জাতীয় রাশি এসেছে, তাহলে 1 হচ্ছে tan এর কত মান, tan পাই বাই 4 এর মান। তাহলে এখানে আমরা কি লিখবো, এটা সমান tan পাই বাই 4। এবার দেখো এটা আমাদের tan থিটা সমান tan আলফা এই ফর্মে চলে এসেছে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হয়, থিটা সমান n পাই প্লাস আলফা। তাহলে এখানে হবে আমাদের 3x সমান n পাই প্লাস পাই বাই 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা x এর মান বের করব, আর এখানে n বিলংস টু z পাশে কমা দিয়ে তোমরা লিখবে n বিলংস টু z। তাহলে x সমান হচ্ছে আমাদের n পাই প্লাস পাই বাই 4, টোটালটা ডিভাইডেড বাই 3। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি দেখো, উপরে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের উপরে লসাগু হবে 4, তাহলে উপরে হবে আমাদের 4n পাই প্লাস পাই ডিভাইডেড বাই 3। তাহলে এটা সমান আমরা পাচ্ছি 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4 ইন্টু 3, অর্থাৎ আমরা কত পেলাম, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 12। তাহলে x এর মান আমাদের কত বেরোলো, 4n প্লাস 1 ইন্টু পাই বাই 12। তাহলে এখানে তোমরা কি লিখবে, অতএব নির্ণেয় সমাধান x সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 12, যেখানে n বিলংস টু z।